বর্তমানে যে তোমার বয়ফ্রেন্ড তার যদি এই ধরা পড়ে তুমি কি করবে? ইউজ প্রোটেকশন। ইউজ প্রোটেকশন। প্রোটেকশন বলতে যে একটা জিনিস আছে এটা তুই জানোস, কিন্তু তোর বাপ জানলো না কিভাবে? যদি জানতো তাহলে সে এটা মানলো না কিভাবে? যদি মানতো তাহলে সে এটা ওই রাতে ইউজ করলো না কিভাবে যে রাতে কিনা তুই জন্ম হইছস? কারণ বিশ্বাস করবো ওই রাতে যদি তোর বাপ কষ্ট করে হলেও আরেকবারের জন্য প্রোটেকশনটা ইউজ করতো, তাহলে তোর মতো একটা করোনা ভাইরাসকে আমাদের আর দেখতে হইতো না। এজন্যই মুরব্বীরা বলে যে বুদ্ধি আর অভিজ্ঞতা কখনো বয়স দিয়ে আসে না, মানুষের বুদ্ধি আর অভিজ্ঞতা আসে করতে করতে, মানে কাজ করতে করতে আর কি। তো ভিডিওতে তোমরা যে দুইটা মেয়েকে দেখতেছো তাদের কিন্তু দুইটা পরিচয় আছে, এক হলো তারা টিকটকার আর দুই হলো তারা ফিমানিস। হ্যাঁ, এরাই হলো আমাদের বাংলাদেশের ফিমানিসদের একাংশ, যাদেরকে কিনা মাঝে মাঝে শাহবাগের মোড়ে মোড়ে আন্দোলন করতে দেখা যায়। আর এই ফিমানিসদের আরেক অংশ হলো এরা। যদিও এদের বেঁচে থাকা স্বাধীনতা পাওয়াটাই তাদের জন্য উপহার স্বরূপ, তবুও তারা নারীদের সাইড নিয়ে থুকু ফিমানিসদের সাইড নিয়ে পোশাক স্বাধীনতার নামে আন্দোলন করে। কিন্তু আমার কথা হলো ভাই, প্রপার নারীদের কথা না হয় বাদই দিলাম, আই তোদের সাথে কথা বলি। প্রথমত তোরা নিজেদেরকে কি মনে করো, নারী নাকি পুরুষ কোনটা? আচ্ছা, তোর মনে করা না করাকে আমি দোষলামও না, আসলে তোদেরকে আমি এক কথা হিজড়া মনে করি। এখন আমার কথা হলো ভাই, যা ওদেরকে আমরা পোশাক স্বাধীনতা দিলাম না, ওদের সাথে আমরা তালেমানগিরি করলাম, বা তোদেরকে আমরা ফুল স্বাধীনতা দিলাম। তোরা ছোট পোশাক কেন, তোরা পোশাক খুলে করে কিংবা ন্যাংটা হয়ে কর, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। আর তুই তো নিজের উপর অন্তত একটু ভরসা রাখ, মানুষ যদি কুত্তার গুণা খায় বড় হয়ে থাকে তাইলে অন্তত তোর দিক কেউ তাকাইবো না, তোরে কেউ ডিস্টার্ব করবো না। এটা লিখিত দলিল আমি তোরে দিতে রাজি, লাগলে বলিস। ও হ্যাঁ, ইন্ট্রোটা আগে একটু দিয়ে নেই। সো হে হ্যালো আপনার মানুষজন, আসসালামু আলাইকুম, দিস ইজ তামিম, ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে। তো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। বাংলাদেশ হলো এমন একটা দেশ যে দেশে কিনা হুজুর হুজুরটা লাগে পিটাপিটি, পাবলিকের ইমান আমল তো বহুত আগেই শেষ। কারণ এই মাসে প্রতি বছর পাবলিক রোজা রাখুক বা না রাখুক, তারাবি পড়ুক বা না পড়ুক, তবে একটা জিনিস বাধ্যতামূলক করে, সেটা হইতেছে যে ইফতার পার্টি। হ্যাঁ, কালের পর একটু মেয়ের মানুষের চাহিদা শীর্ষে থাকার কারণে মোটামুটি ইফতার পার্টি করাটা এখন পোলাপানের জন্য ফরজ কাজে পরিণত হয়ে গেছে। এখন আবার তোমরা বলতে পারো ভাই, এই ইফতার পার্টিটা করাটা কি জায়েজ, বা এটা করলে কতটুকু সওয়াব হবে? দেখো ভাই, সওয়াব আর গুনার হিসাব পরে করি, তুমি শুধু এতটুকু চিন্তা করে দেখো, এই ফাংশনের নামই দেওয়া হয়েছে পার্টি, আই মিন ইফতার তারপর পার্টি। তো সেই ফাংশন থেকে তুমি কিসের সওয়াবের আশা করো, সেটাকে কিভাবে জায়েজ মনে করো? ভাই তোরা যারা এরকম প্রশ্নগুলো করছ না, তোদের বিষয়টা অনেকটা এরকম দাঁড়াইছে যে ভাই, বউরু চুমা দেওয়া তো সওয়াবের কাজ, তাইলে বন্ধুর বউরু চুমা দিলে সে সওয়াবটুকু পাবো কিনা? অবশ্যই পাবা না, বরঞ্চ বন্ধুর মাইরও খাইতে পারো। ঠিক বলেছেন। আজকাল আমাদের এই পার্টিগুলো শুধু খাওয়া দাওয়াতেই থেমে থাকে না, বরঞ্চ সময়ের বদলে আর আধুনিকতার ছোঁয়ায় আমাদের এই ইফতার পার্টিগুলোতে যুক্ত হইতেছে দিন দিন নতুন নতুন সিস্টেম। এই যেমন ধর, আগে আমাদের ইফতার পার্টিগুলো হয়তো বাসায় বা রেস্টুরেন্টে, আর এখন এটা চলে গেছে কোনো মাঠে বা খেতে। আগে ইফতার পার্টি করতো শুধু ছেলেরা, আর এখন ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্ত হলো মেয়েরা, কারণ এতে নাকি সওয়াব বেশি, যত হাত তত সওয়াব, যত জাকি তত নাকি মাদার। আমি আসলে বুঝি না এরা এদের বান্ধবীদেরকে নিয়ে ইফতার পার্টিগুলো করে কি জন্য? সোয়াবের জন্য নাকি চিল করে ফিল নেওয়ার জন্য? না মানে যে হারে এদের অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে, আজ ভাই এদের ইফতারিতে মেয়ে বান্ধবী পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে, কয়েকদিন পর দেখবো এদের ইফতারিতে গান বাজনাও শুরু হয়ে গেছে। আর এদের কি দোষ দিব? এই হারাম কাজগুলোকে হালাল হিসেবে রূপান্তর করার জন্য আমাদের আসিফ হুজুর তো আছে, যেখানে এক সময় তাকবীরে বলতো থাকবীর। এখন গিয়ে তিনি খুঁজেন বেকার নারীদের মধ্যে মানসিক শান্তি, মানে শিক্ষা দেয় ফ্রি, ইটস লুক লাইক বিসমিল্লাহ বলে ফ্রি। আর হুজুরের এইসব কাহিনী দেখে আমি সত্যি চিন্তিত যে হুজুর কি আসলে কোরআন হাদিস বিশেষজ্ঞ হুজুর নাকি প্রেম বিশেষজ্ঞ হুজুর, কোনটা? কারণ কিছুদিন আগে দেখলাম হুজুর তার সম্মানিত শ্রোতার শ্রুতিদেরকে নিয়ে রেস্টুরেন্টে গেছে ইফতার আর দোয়া মাহফিল করার জন্য। যাক, বাকিদের তুলনায় তো ভালো আছে, অন্তত পাট খেতে তো আর নিয়ে যায় নাই। আর সেখানে গিয়ে আমাদের পুষ্পা হুজুর একটা হাদিস দিছিল, এই হাদিসে তিনি বলেন, একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। হুজুর আপনি ভুল জায়গায় ভুল হাদিস দিচ্ছেন, ভুল জেনারেশনকে ভুল সাজেশন দিচ্ছেন। কারণ আজকালকার পোলাপানদের চোখ দিয়ে মানসিক শান্তি পাওয়ার আগে নিজ দিয়ে তাদের প্যান্ট ভিজে যায়, আর তাদের নজরের কথা কি বলবো, ওইটা দিয়ে তারা ধর্ষণ করে ফেলার ক্ষমতা রাখে। তাই উল্টাপাল্টা হাদিস দিয়ে বর্তমান জেনারেশনের নষ্ট করেন না, তাদের কাছ থেকে গালি খেয়েন না। উফ সরি, গালি খায়েন না মানে কি, গালি তো অলরেডি খাচ্ছেন। কারণ ওইটা দেখলাম ইদানিং আপনার প্রিয় খাবার হয়ে গেছে। কারণ আপনি হলেন একমাত্র হুজুর যার সাথে কিনা টিকটকারদের মিল খুঁজে পাওয়া যায়। কারণ আপনারা দুইজনই ট্রেন্ড ফলো করে ভিডিও বানান আর ওয়াজ মাহফিল করেন, আর যেই কারণে পাবলিক আপনারা গালিগুলো দিয়ে থাকে। আর তাছাড়াও আপনি যতগুলো মুভি আর নায়ক নায়িকাদের নাম জানেন, আমরা ততটুকুও জানি না। पुष्पा, करम जोहर, बाहुबली, शाहरुख खान, केजीएफ, पुष्पा, बॉलीवुड कुछ होता है, हॉलीवुड, এগুলো হচ্ছে তেলুগু মুভি, টলিউড, দ্য ডিরেক্টর অফ বলিউড। আমি হচ্ছে ট্রু লাভার, শাহরুখ খান ইজ দ্য মোস্ট সাকসেসফুল পারসন ইন দ্য আইস অফ দ্য ওয়ার্ল্ড। আর ওই দিনের পর যখন আপনি পাবলিকের কাছে প্রচুর পরিমাণ গালি খাচ্ছিলেন, তখন একটা ভিডিওতে বললেন কি, আমি কি একাই ছেলে মেয়ে নিয়ে বক্তব্য দেই? তা কিন্তু না। আপনি দেখেন যত ইসলামিক লেকচারার আছে যারা পুরো পৃথিবীব্যাপী কাজ করছে, ফর এক্সাম্পল ডক্টর জাকির নায়েক, মুফতি মেক, মিজানুর রহমান আজহারি সাহেব, উনি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়াতে, যেখানে এক পাশে মেয়েরা আছে, এক পাশে ছেলেরা। প্রথমত হুজুর আপনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, আমি মানি আপনিও প্রেম ভালোবাসা নিয়ে কথা বলেন, তারাও প্রেম ভালোবাসা নিয়ে কথা বলে। আপনিও নারী পুরুষ একসাথে বসে ওয়াজ করেন, তারাও নারী পুরুষ বসে একসাথে ওয়াজ করে। কিন্তু আমার কথাটা হইলো গিয়া, তাহলে সবাই আপনারে বলে কেন, আপনারে গালি দেয় কেন? তার কারণ আপনার ওয়াজের ধরন, আপনার ওয়াজের প্লেস, আপনার ওয়াজের শ্রোতাদের অবস্থা। আপনি যাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, যাদেরকে বসে ওয়াজ করতেছেন, তাদের একজনেরও ঠিকমতো পর্দা নাই, আর যার কারণে আপনি এই গালিগুলো খাইতেছেন। একটা কথা মনে রাখবেন হুজুর, টিকটক কিন্তু অনেকেই করে, কিন্তু কেউ খায় গালি আর কেউ পায় তালি। ঠিক তেমনি ওয়াজও অনেকেই করে, কিন্তু কারোটা মানুষ শুনে আর কারো নাম শুনলেই মানুষ গালি দিয়ে চলে যায়। আর আপনি হইলো তাদের মধ্যে
মধ্যে একজন, কারণ আপনি হলো একজন টুপি পাঞ্জাবি পরা ভিউজ ব্যবসায়ী। শুধু আপনি না, আজকালকার সমাজে আপনার মতো এরকম ভিউজ ব্যবসায়ীর অভাব নাই। কারণ সেদিন আমি টিকটকে ঢুকে দেখলাম যে আরোহী মিম নাকি মারা গেছে। আছে কোনো কথা লজিক? আমি তো পুরো কয়েক সেকেন্ডের জন্য বিশ্বাসই করে নিয়েছিলাম যে আরোহী মিম মারা গেছে, কিন্তু পরে তার টিকটক অ্যাকাউন্টে ঢুকে দেখে সে মরে নাই, বাইচে আছে। কিন্তু সে বাইচে থাকলেও সে মরার মতোই অবস্থা, কারণ তার সাথে নাকি মিরাজের ব্রেকআপ হয়েছে। যাই হোক, এই বিষয়ে আর কিছু বলতে চাই না, তাই আজকের ভিডিওটা করলাম এখানে শেষ। আমি জানি তোমরা বলবা আগুন লাগাই দিলাম বেশ। ভিডিওটা কেমন ছিল কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।